রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি থেকে আজিমপুরের জঙ্গি অভিযানে 2 শিশুসহ নিহত সাবেক মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা শিলা ও পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা আত্মসমর্পণ করেছে। ওই বাড়িতে অবস্থানরত 3 জঙ্গির মধ্যে কোমরে গ্রেনেড সহ বেল্ট পরা আত্মঘাতী এক নারীর মৃতদেহ পড়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফ্ল্যাটটির ভেতরে এখনও 2 জন জঙ্গি রয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে এখনও পুলিশ ওই বাড়িটির ভেতরে প্রবেশ করেনি। শুক্রবার মধ্যরাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। শুক্রবার রাতে রাজধানীর দক্ষিণখানের আশকোনা পূর্বপাড়ার মসজিদ রোডের সূর্যবাড়ি নামের একটি 3তলা বাড়ির নিচতলায় কয়েকজন জঙ্গি অবস্থান করছে এই সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশের বিশেষ টিম সোয়াত মোতায়েন করা হয় ওই এলাকায়। ঘণ্টা দুয়েক পর বাড়ির বাইরে থেকে শুরু হয় জঙ্গিদের সাথে পুলিশের আলোচনা। পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হলেও শুরুতে তা নাকচ করে দেয় জঙ্গিরা। এখন পর্যন্ত তারা সারেন্ডার করতে রাজি নয়, তারা ফাইট করবে এরকমই আমাদেরকে জানাচ্ছে। তাদের কাছে গ্রেনেড আছে এবং সেটি বেঁধে তারা প্রস্তুত হয়েছে, এটি আমাদেরকে জানিয়েছে। আলোচনার এক পর্যায়ে সকাল 9:30টার দিকে ওই ফ্ল্যাট থেকে আত্মসমর্পণ করে 2 শিশুসহ 2 নারী, যাদের মধ্যে রয়েছে এর আগে অভিযানে নিহত সাবেক মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা শিলা ও পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষা। 7 জন জঙ্গি ভিতরে আছে বলে আমরা জানতে পারি। তার মধ্যে 4 জন ইতিমধ্যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি তারা আমাদের কাছে জমা দিয়েছে এবং তাদের কাছে আরও এক্সপ্লোসিভ ছিল, সেই এক্সপ্লোসিভগুলো তারা আমাদের কাছে জমা দিয়েছে। বাসাতে এখনও 3 জন জঙ্গি রয়েছে এবং আমাদের যে তথ্য রয়েছে তাদের কাছে ব্যাপক এক্সপ্লোসিভ রয়েছে এবং সুইসাইডাল ভেস্ট তাদের কাছে রয়েছে। 4 জনের আত্মসমর্পণের প্রায় 2 ঘন্টা পর বাড়িটির ভেতর থেকে জঙ্গিরা 2টি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের ইন্সপেক্টর শফি আহমেদ আহত হন। পুলিশ আত্মরক্ষায় জঙ্গিদের উদ্দেশ্যে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ফ্ল্যাটটিতে কোমরে গ্রেনেড সহ বেল্ট পরা আত্মঘাতী এক নারীর মরদেহ পড়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বেঁধে দেওয়ার সময়ের আর মাত্র 2 মিনিট বাকি ছিল। এ পর্যায়ে এক নারী এবং 7 বছরের একটি বাচ্চা মেয়ে তারা রুমটি থেকে বেরিয়ে আসে। তো বেরিয়ে আসার এক পর্যায়ে যখন আমরা তাদেরকে হল্ট হওয়ার জন্য বলি, তাদেরকে দাঁড়ানোর জন্য বলি এবং ওই মহিলাকে যখন হাত উপরে নেওয়ার জন্য বলি, তখন মহিলা তার কোমরে থাকা একটি বেল্টের মতো জায়গায় হাত দেওয়ার পর একটি বিস্ফোরণ ঘটে। এর পরবর্তীতে আমাদের 2-1 সদস্য সেটা আচমকা ঘটনাটি ঘটে যাওয়ায় আহত হয়। প্রায় 5 মাস আগে ওই ফ্ল্যাটটি স্বামী, স্ত্রী ও সন্তান থাকার নামে ভাড়া নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী বাড়ির মালিক জামাল উদ্দিনের কাছ থেকে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, ওখানকার সর্বশেষ অবস্থা কি আমাদেরকে একটু জানান। হ্যাঁ ঋতু, আপনি জানেন যে এই গতকালের মধ্যরাত থেকেই পূর্ব আশকোনার এই এলাকাটি একটি জঙ্গি আস্তানার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। সেই অভিযান থেমে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদেরকে ধরার চেষ্টা করছেন সর্বতোভাবে। তবে কিছুক্ষণ আগে 1টার পরে এখানে একটা গ্রেনেডের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং পরে জানা গেল যে সেখানে এক মহিলা জঙ্গি, যে কিনা জেএমবির মোস্ট ওয়ান্টেড জঙ্গি সুমনের স্ত্রী, সে আত্মঘাতী গ্রেনেডটি ছুঁড়ে মেরেছে, নিজের শরীরে বেল্টে বাঁধা অবস্থায় বিস্ফোরণ ঘটায়। এছাড়া বর্তমানে কিছুক্ষণ আগে দেখা গেছে যে ফায়ার ব্রিগেডের কর্মীরা এখানে অনেক আগে থেকেই ছিল, তবে তাদের কোনো কর্মকাণ্ড তেমন দেখা না গেলেও এই গ্রেনেড বিস্ফোরণের পরে এবং টিয়ার সেলের পরে তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এই জঙ্গি আস্তানাকে কেন্দ্র করে। কি তারা পানির পাইপ সহ তাদের
তাদের জেনারেটর এবং সেই আস্তানার ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা বা কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য যে রয়েছে বলে পুলিশ জানিয়েছিল, সেগুলোর বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে সবাই। সেজন্য ফায়ার ব্রিগেডের একটি ফায়ার ব্রিগেড সেই বাড়িটির গলিতে সে বাড়িটি রয়েছে তার ভিতরে প্রবেশ করেছে এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা তৎপরতা শুরু করেছে। এছাড়া এখনও অ্যাম্বুলেন্স করে আহত একজনকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেই আস্তানার ভিতর থেকেই। পরবর্তীতে আরও একটি অ্যাম্বুলেন্স সহ কালো গ্লাসের মাইক্রোবাস এনে রাখা হয়েছে এবং সর্বতোভাবে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর ধারণা করা হচ্ছে সেই বাড়িটির ভিতরে আরও জীবিত অবস্থায় একাধিক জঙ্গি থাকতে পারে। ঋতু, ধন্যবাদ মিজান।